নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হয়েছে, যেখানে কর্মী ও সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 18ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা অনলাইনে। এবং প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বিশাল শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে এবং পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিম বর্ধমান জেলাতে আইসিডিএস নিয়োগ শুরু হয়েছে এবং যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তার কারণ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাতে বিপুল শূন্যপদে প্রত্যেকটি লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই সুযোগ যেহেতু বারবার আসে না, তো সেক্ষেত্রে যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তোমরা অবশ্যই জানো যে 21শে আগস্ট 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 18ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর কিছুদিন সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, অর্থাৎ যেহেতু সেপ্টেম্বর মাসের 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তো সেক্ষেত্রে সেই ডেটের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে উপরে উল্লেখিত শেষ তারিখ ও সময়সীমার পরে কোনো আবেদন জমা দেওয়া যাবে না, যেহেতু সার্ভার বন্ধ হয়ে যাবে। অর্থাৎ দেখো, এই যে 18ই সেপ্টেম্বর 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত সময় বলা হয়েছে, এই সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, কিন্তু যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে এই বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে আইসিডিএস নিয়োগ শুরু হলো। এবং দেখো, এখানে কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে সেগুলো কিন্তু দেয়া রয়েছে। এখানে টোটাল 33টি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন লোকেশনের তরফ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রথমের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে সালানপুর আইসিডিএস প্রজেক্ট, যেখানে হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। একই রকমভাবে সালানপুর আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। কাঁকসা আইসিডিএস প্রজেক্ট এডিশনাল হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। কাঁকসা আইসিডিএস প্রজেক্ট এডিশনাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে, রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে। পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে, পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে। কাঁকসা আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে এবং কাঁকসা আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে। এখানে দেখো, কাঁকসা যে লোকেশনে রয়েছে, আগের যে বিজ্ঞপ্তিগুলি এগুলি হচ্ছে এডিশনাল, আর পরবর্তীগুলো কিন্তু যে কাঁকসা আইসিডিএস প্রজেক্ট সেখানের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং পরবর্তী দেখো,
এখানে আরও বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে, যেমন কুলটি আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে, কুলটি আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে, জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার পোস্টে, জামুরিয়া আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার পোস্টে, দুর্গাপুর 2 আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার, দুর্গাপুর 2 আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার, ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট হেল্পার, ফরিদপুর দুর্গাপুর আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার, অন্ডাল আইসিডিএস প্রজেক্ট হেল্পার, অন্ডাল আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার, রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট হেল্পার, রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার। দেখো এখানে বিভিন্ন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে এবং এছাড়াও দেখো আরও বিভিন্ন কিন্তু রয়েছে। কাঁকসা এডিশনাল আইসিডিএস প্রজেক্টে হেল্পার, কাঁকসা এডিশনাল আইসিডিএস প্রজেক্টে ওয়ার্কার, অর্থাৎ কাঁকসার তরফ থেকে আরও বিভিন্ন লোকেশন রয়েছে, সেই সমস্ত লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো আসানসোল আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার, আসানসোল আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার। এরপর দেখো এখানে বরাবনী আইসিডিএস প্রজেক্ট হেল্পার এবং ওয়ার্কার, দুর্গাপুর 1 আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার, আসানসোল 2 আরবান আইসিডিএস প্রজেক্ট হেল্পার এবং আসানসোল 2 আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্কার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 33টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে হেল্পার এবং ওয়ার্কার এই দুইটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যারা অ্যাপ্লিকেশন করবে। এখানে দেখো বয়সের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল থেকে শুরু করে SC ST OBC EWS PWD প্রত্যেকের ক্ষেত্রেই 18 থেকে 35, অর্থাৎ কোনো রকমের বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে না। এবং দেখো এই বয়স ক্যালকুলেট করা হবে 21/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। আর যদি না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। পরবর্তী দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু সহায়িকা এবং কর্মী এই দুইটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে, অর্থাৎ হেল্পার পোস্টে এবং ওয়ার্কার পোস্টে এই দুইটি পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো তুমি কোন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করছো, সেই আইসিডিএস প্রজেক্টে যে সমস্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে 100 নম্বর টোটাল কিন্তু থাকে, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে, 10 নম্বরের মৌখিক পরীক্ষা, এবং যে লিখিত পরীক্ষা সেখানে ন্যূনতম 30 নম্বর না পেলে তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে না, অর্থাৎ 5 নম্বর রয়েছে 30, এবং তারপরে তোমাদেরকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে 10 নম্বরের। এবং দেখো 1:5 রেশিওতে কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হয়, অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জন ডাক পাবে, দুটি ভ্যাকেন্সি থাকলে তোমরা 10 জন ডাক পাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের ডাকা হবে মৌখিক পরীক্ষাতে। এবং দেখো লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ কীরকমভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল দেখো 5টি সাবজেক্ট রয়েছে। প্রথম সাবজেক্ট হচ্ছে মাতৃভাষায় রচনা লিখতে হবে 150টি শব্দের মধ্যে, যেখানে দেখো বলা হয়েছে অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কে জনসচেতনতা গঠনের প্রক্রিয়া বিষয়ক যে ধরনের রচনা হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত পরিষেবা দেওয়া হয় অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে সেই পরিষেবাগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। পাটিগণিতের ক্ষেত্রে দেখো এখানে 20 নম্বর রয়েছে। এরপরে দেখো এখানে রন্ধন প্রণালী নিরাপদ, অর্থাৎ নিরাপদ রন্ধন প্রণালী কীরকমভাবে সচেতনতা বোধ এখানে গঠন করতে হবে,
জনস্বাস্থ্য পরিচ্ছন্নতা সম্পর্কিত এখানে 15 নম্বর রয়েছে। ইংরেজি ভাষা থেকে দেখো এখানে ভাষা জ্ঞান সরল অনুবাদ এই সম্পর্কিত রয়েছে 20 নম্বর, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে রয়েছে 20 নম্বর। টোটাল 90 নম্বরের পরীক্ষা, এবং এই পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা 30 নম্বর পাবে মিনিমাম, তারাই মৌখিক পরীক্ষাতে ডাক পাবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, অবসরকালীন বয়স অর্থাৎ তোমরা কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে। তো অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর পর্যন্ত, অর্থাৎ তোমরা 65 বছর বয়স পর্যন্ত এই সমস্ত বিভিন্ন পোস্টে চাকরি করতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজ তোমাদের কিন্তু প্রয়োজন হবে। যেমন দেখো প্রথমে যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা তুমি ব্যবহার করতে পারো, অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডেও তোমাদের জন্মের তারিখ রয়েছে, তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো। পরবর্তী দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখানে চেয়েছে, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, সেই উচ্চ মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট রয়েছে, যে মার্কশিট রয়েছে, এগুলো কিন্তু প্রয়োজন। এবং পরবর্তী দেখো ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র, অর্থাৎ ভোটার কার্ডেই তোমাদের যে লোকেশন সেটা কিন্তু দেয়া রয়েছে, তো সেক্ষেত্রে সেটা হবে তোমাদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। এবং জাতিগত শংসাপত্র যদি তোমাদের থাকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, প্রতিবন্ধী শংসাপত্র যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো, আর যদি তুমি ইডাব্লিউএস হয়ে থাকো, তো সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যা কিছু তুমি অ্যাপ্লিকেশন করার সময় দেবে প্রত্যেকটি কিন্তু সঠিক হতে হবে। কোনো জায়গাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যাবে, তখন তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় বারবার কিন্তু চেক করে নেবে যাতে কোনো জায়গাতে কোনো ভুল না হয় সেজন্য। এবং দেখো এখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে এখানে বলা হচ্ছে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের ছবি কিন্তু হতে হবে, এবং সেই ছবি দেখো বলা হয়েছে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বের সময়ের কিন্তু হতে হবে, অর্থাৎ 6 মাসের বেশি পুরনো ছবি হলে কিন্তু হবে না। এবং দেখো নীল অথবা কালো কালিতে আবেদনকারিনীর নামের সম্পূর্ণ সই অথবা স্বাক্ষর আপলোড করতে হবে, অর্থাৎ নীল কালি অথবা কালো কালি তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এরপর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় বসার বিভিন্ন নিয়মাবলী কিন্তু রয়েছে, অর্থাৎ প্রার্থী সচিত্র প্রবেশপত্র অর্থাৎ যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র, সময়, সংক্ষিপ্ত নিয়মাবলী প্রত্যেকটি কিন্তু অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকমভাবেই মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এই সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এবং দেখো এখানে বলা হচ্ছে প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল অথবা কালো ডট পেন নিজেকেই কিন্তু আনতে হবে, অর্থাৎ তোমরা নীল কালারের যে পেন রয়েছে অথবা কালো যে কোনো একটি কিন্তু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবং দেখো তারপরেই তোমাদের হবে মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষা দেখো এখানে মৌখিক পরীক্ষার পূর্বে সকল নথি বা প্রমাণপত্রে আসল দাখিল করতে হবে এবং স্বপ্রত্যয়িত প্রতিলিপি কিন্তু জমা করতে হবে, অর্থাৎ দেখে এই সমস্ত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু জমা করতে হবে। তো সেক্ষেত্রে যা কিছু ধাপ রয়েছে প্রত্যেকটি কিন্তু তোমাদের সঠিকভাবে পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং এই ওয়েবসাইট হচ্ছে ICDS-PSBDN.in। এই নির্দিষ্ট ওয়েবসাইটে আসার পরে এখানে দেখো লেখা রয়েছে অ্যাপ্লাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা অঙ্গনওয়াড়ি হেল্পার ডাইরেক্ট ভ্যাকেন্সি, অর্থাৎ যারা প্রথমবার চাকরি পেতে চাইছো ICDS কর্মী বা সহায়িকা পোস্টে, তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি চাও তাহলে 2টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে যে একজন আবেদনকারী একই মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের মাধ্যমে উভয় পোস্টে অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার আবেদন করতে পারেন যদি তার সংশ্লিষ্ট পোস্টের প্রকল্পের জন্য শূন্যপদ পাওয়া যায়। অর্থাৎ তুমি যে লোকেশনে অ্যাপ্লিকেশন করবে সেই লোকেশনে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই দুইটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো সেখানে বলা হয়েছে উভয় পোস্টে আবেদন করার জন্য আলাদা মোবাইল নম্বর নিবন্ধন করার প্রয়োজন নেই। অর্থাৎ তুমি একটি মোবাইল নম্বর দিয়েই দুইটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যদি সেই লোকেশনে ভ্যাকেন্সি থাকে তাহলে। তো সেক্ষেত্রে যে নোটিফিকেশানগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। সেই নোটিশে যদি ভ্যাকেন্সি থাকে সেই নির্দিষ্ট লোকেশনের দুটি পোস্টের ক্ষেত্রে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখো সিলেক্ট পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি ক্যাটাগরি অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে। তারপরে দেখো ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে দেখো এখানে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করতে পারবে। তারপরে ফাইনাল সাবমিট করবে। তারপরে তুমি অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন নম্বর অবশ্যই তোমরা মনে রাখবে। তারপরে সেটাকে তুমি পিডিএফের আকারে ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে প্রসেস। এবং দেখো যখনই তুমি এই লেখাটিতে ক্লিক করবে অ্যাপ্লাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার তখনই কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে তোমার নাম এখানে বসাতে হবে, জেন্ডার এবং এখানে মোবাইল নম্বর এবং এখানে দেখো একটি ক্যাপচা কোড রয়েছে সেটি এই ঘরটিতে বসাতে হবে। তারপরে তোমরা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। যখনই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে তখন তুমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে অর্থাৎ মোবাইল নম্বর সেটা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড তোমরা এখানে বসাবে, লগ ইন করবে এবং লগ ইন করার পরে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং দেখো যা কিছু এখানে ডকুমেন্ট রয়েছে যেমন ফটোগ্রাফ থেকে শুরু করে তোমার যে সিগনেচার রয়েছে বা ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে। যেমন দেখো এখানে বলা হয়েছে 25 কেবি থেকে 50 কেবির মধ্যে, 10 কেবি থেকে 20 কেবির মধ্যে নির্দিষ্ট সাইজেই কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। এবং এভাবেই তোমরা এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ যদি তুমি পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো তাহলে প্রত্যেকটি লোকেশনের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে। তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও এবং অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, অর্থাৎ 1 থেকে 2 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। এবং পরীক্ষা সংক্রান্ত যে নোটিশ সেটাও তোমরা এই ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে অথবা আমি তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই জানিয়ে দেব। এবং এই চ্যানেলে আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি হয় সেগুলো তোমরা ফলো করবে। সেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে এবং খুব সহজেই পরীক্ষায় খুব ভালো নম্বরে পাস করতে পারবে। তো সেক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছ তারা রেগুলার ক্লাসগুলি ফলো করতে থাকো। এবং এই চ্যানেলে আইসিডিএসের প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ জিকে থেকে শুরু করে পুষ্টি, জনস্বাস্থ্য, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং রচনা প্রত্যেকটি সাবজেক্টের কোশ্চেন আনসার কিন্তু দেয়া রয়েছে, সেগুলো তোমরা ফলো করবে। এবং এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো ফলো করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।